আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের শোনাব এক অসাধারণ ঘটনার গল্প। এমন এক দিনের গল্প যেদিন মুসলমানদের জীবনে একটি নতুন ইবাদত এসেছিল। সেই ইবাদত যা আজও আমরা প্রতি বছর পালন করি। সেই ইবাদত যা আমাদের এবং আল্লাহর মাঝে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, আজ আমি বলবো রোজা ফরজ হওয়ার গল্প। সেই দিন যখন সাহাবীরা প্রথম শুনলেন যে তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তারা কি ভেবেছিলেন, কি অনুভব করেছিলেন, কিভাবে তারা প্রথম রোজা রেখেছিলেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পটি আপনার রোজা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। সময়টা ছিল দ্বিতীয় হিজরি, হিজরতের প্রায় ১.৫ বছর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কায় তারা ১৩ বছর ধরে অকল্পনীয় অত্যাচার সহ্য করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর ওপর শুইয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শোয়ানো হয়েছিল। আম্মার এবং তার পরিবারকে দিনের পর দিন মরুভূমির গরম রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এই ছিল মক্কার মুসলমানদের জীবন। প্রতিদিন নির্যাতন, প্রতিদিন কষ্ট, কিন্তু তারা ঈমান ছাড়েনি, তারা আল্লাহকে ছাড়েনি। তারপর এলো হিজরত। আল্লাহ তাআলা তাদের জন্য মদিনার পথ খুলে দিলেন। মদিনার মানুষ আনসাররা তাদের স্বাগত জানালেন, ঘরবাড়ি ভাগ করে দিলেন, খাবার ভাগ করে দিলেন। এমনকি কেউ কেউ তাদের নিজের স্ত্রীকে তালাক দিতে চেয়েছিলেন, যাতে মুহাজির ভাইরা বিয়ে করতে পারেন। এই ছিল আনসারদের ভালোবাসা, এই ছিল ইসলামী ভ্রাতৃত্ব। মদিনায় এসে মুসলমানরা প্রথমবারের মতো শান্তিতে শ্বাস নিতে পারলেন। প্রথমবারের মতো তারা খোলাখুলি নামাজ পড়তে পারলেন। মসজিদে নববী নির্মাণ হলো, ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হলো। কিন্তু তখনও রোজা ফরজ হয়নি। মুসলমানরা শুধু মাঝে মাঝে নফল রোজা রাখতেন, বিশেষ করে আশুরার দিনে। কিন্তু রমজানের রোজা তখনও আসেনি। এবং তারপর এলো সেই দিন, শাবান মাসের শেষের দিকে। সাহাবীরা সেদিন তাদের স্বাভাবিক কাজকর্ম করছিলেন, কেউ বাজারে, কেউ মসজিদে, কেউ বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীর সাথে আলোচনা করছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তিলাওয়াত করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে কাজ করছিলেন। সবকিছু স্বাভাবিক, শান্ত। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বাণী নিয়ে এলেন। সূরা বাকারার আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে বুঝলেন আল্লাহ তাআলা একটি নতুন ইবাদত ফরজ করেছেন। তিনি সাহাবীদের ডাকলেন। মসজিদে নববীতে সবাই জড়ো হলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের সবাই এলেন। আনসাররাও এলেন। সাদ ইবনে মুয়াজ, উসাইদ ইবনে হুদাইর, আবু আইয়ুব আল আনসারি সবাই। মসজিদ ভর্তি হয়ে গেল। সবাই অপেক্ষা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তার মুখমণ্ডল উজ্জ্বল। তিনি বললেন, হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের ওপর রোজা ফরজ করেছেন। রমজান মাসে তোমরা রোজা রাখবে। ফজরের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা খাবে না, পানি পান করবে না এবং স্ত্রীদের কাছে যাবে না। এই হলো আল্লাহ আদেশ। সাহাবীরা শুনলেন, তাদের মুখে বিস্ময়। রোজা পুরো একটি মাস, ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত? কিন্তু কেউ প্রশ্ন করলেন না, কেউ অভিযোগ করলেন না। তারা শুধু বললেন, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং আমরা মানলাম। কিন্তু তাদের মনে প্রশ্ন ছিল, স্বাভাবিক প্রশ্ন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো কখনো এভাবে রোজা রাখিনি। 1 মাস ধরে প্রতিদিন রোজা, এটা কি কঠিন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ, এটা কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ তোমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দেন না। তিনি তোমাদের সামর্থ্য জানেন এবং এই রোজার মধ্যে আছে অসংখ্য কল্যাণ, আছে তাকওয়া, আছে আত্মশুদ্ধি, আছে আল্লাহর নৈকট্য। তোমরা দেখবে এই রোজা তোমাদের জন্য রহমত হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন আমরা তা পালন করব।
মক্কায় আমরা কত কষ্ট সহ্য করেছি, গরম বালুতে শুয়েছি, পাথরের আঘাত সহ্য করেছি, ক্ষুধায় থেকেছি, তৃষ্ণায় থেকেছি, আর এখন আল্লাহ আমাদের একটি ইবাদত দিচ্ছেন যার মাধ্যমে আমরা তার কাছে যেতে পারব। এটা তো সম্মান, এটা তো আশীর্বাদ। আমরা খুশি মনে রোজা রাখব। উসমান রাদিয়াল্লাহু আনহুও বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ইবাদত দেওয়ার যোগ্য মনে করেছেন, আমরা কৃতজ্ঞ। উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই রোজার কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। রোজা হলো ঢাল, জাহান্নাম থেকে ঢাল, গুনাহ থেকে ঢাল, এবং রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সাহাবীরা শুনলেন, তাদের চোখ চকচক করছে। কত বড় সম্মান, কত বড় পুরস্কার! আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কিভাবে রোজা রাখব? কখন খাব? কখন বন্ধ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে খাবে, ফজরের আগে পর্যন্ত খেতে পারবে, যতক্ষণ না সাদা সুতা এবং কালো সুতার পার্থক্য বোঝা যায়, অর্থাৎ ফজর পর্যন্ত। তারপর সূর্যাস্ত পর্যন্ত কিছু খাবে না, পানি পান করবে না। সূর্যাস্তের পর ইফতার করবে, তারপর রাতে খাবে এবং ফজরের আগে সেহেরি খাবে। এভাবে প্রতিদিন পুরো রমজান মাস। সাহাবীরা বুঝলেন, তারা মনে মনে হিসাব করতে লাগলেন, পুরো দিন না খেয়ে মদিনার গরমে কাজ করতে করতে, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ নেই, শুধু দৃঢ়তা, শুধু সংকল্প। সভা শেষ হল, সাহাবীরা বাড়ি ফিরলেন, প্রত্যেকে তার পরিবারকে খবর দিলেন, আল্লাহ রোজা ফরজ করেছেন, আমাদের রোজা রাখতে হবে। কয়েকদিন পরেই রমজান শুরু হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী আসমা বিনতে উমাইসকে বললেন। আসমা খুশি হলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমরা রোজা রাখব। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে ডাকলেন, বললেন, এখন থেকে আমরা প্রস্তুতি নেব, রাতে ভালো করে খাব যাতে দিনে শক্তি থাকে। উসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন। রুকাইয়া বললেন, এটা তো সম্মানের বিষয়, আল্লাহ আমাদের এই ইবাদত দিয়েছেন। আনসাররাও প্রস্তুতি নিতে লাগলেন। সাদ ইবনে মুয়াজ তার গোত্রের সবাইকে ডেকে বললেন, আল্লাহ আমাদের রোজা ফরজ করেছেন, এটা আমাদের জন্য পরীক্ষা, আবার রহমতও। আমরা সবাই একসাথে রোজা রাখব, একে অপরকে সাহায্য করব। আবু আইয়ুব আল আনসারি তার স্ত্রীকে বললেন, এখন থেকে আমরা সেহেরির জন্য খাবার তৈরি রাখব, রাতে একটু বেশি খাব যাতে দিনে কষ্ট না হয়। স্ত্রী বললেন, ঠিক আছে, আমি প্রস্তুতি নেব। মদিনার প্রতিটি মুসলিম পরিবার প্রস্তুতি নিতে শুরু করল। কেউ খেজুর জমা করতে লাগল, কেউ জব, কেউ দুধ। সবাই চাইছে যাতে রমজানে তাদের পরিবারের কোনো অভাব না হয়। এবং তারপর এলো রমজান, সেই প্রথম রমজান, ইসলামের ইতিহাসে প্রথম রমজান যখন রোজা ফরজ হল। চাঁদ দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আগামীকাল থেকে রমজান শুরু, তোমরা সবাই রোজা রাখবে। সাহাবীরা খুশি হলেন, একই সাথে একটু চিন্তিত, কারণ তারা জানেন না এটা কেমন হবে। তারা আগে নফল রোজা রেখেছেন, কিন্তু পুরো এক মাস প্রতিদিন, এটা নতুন অভিজ্ঞতা। সেই রাতে সবাই ভালো করে খেলেন, সেহেরির জন্য প্রস্তুতি নিলেন। কেউ কেউ রাতভর জেগে থাকলেন নামাজ পড়ে, কেউ কুরআন তিলাওয়াত করলেন। সবাই অপেক্ষা করছেন ফজরের জন্য। ফজরের আজান হলো, সবাই মসজিদে গেলেন, নামাজ পড়লেন, তারপর ঘরে ফিরলেন। এখন শুরু হলো প্রথম রোজার দিন। সূর্য উঠল, মদিনার আকাশ পরিষ্কার, আবহাওয়া গরম হতে শুরু করল। সাহাবীরা তাদের কাজে বের হলেন, কেউ বাজারে, কেউ খেতে, কেউ মসজিদে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসার কাজে ব্যস্ত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কূপ থেকে পানি তুলছেন। সবাই রোজা রেখে কাজ করছেন। দুপুর হল, রোদ তীব্র হল। মদিনার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে। গরম, অনেক গরম। সাহাবিয়া ঘামছেন, তৃষ্ণা পাচ্ছে, কিন্তু পানি পান করছেন না, রোজা আছে। একজন সাহাবী বাজারে কাজ করছেন, তার সামনে পানির কূপ, সেখান থেকে মানুষ পানি তুলছে, পানি পান করছে, কিন্তু তিনি পান করছেন না, তিনি রোজাদার। আরেকজন সাহাবী খেতে কাজ করছেন, ক্ষুধা লাগছে, কিন্তু খাচ্ছেন না,
তিনিও রোজাদার। এভাবে সবাই ধৈর্য ধরে আছেন, কষ্ট করছেন, কিন্তু অভিযোগ করছেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে ছিলেন। তিনি মুয়াজ্জিন, তিনি আজান দেন। সেদিন তিনি রোজা রেখেছেন। তার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তিনি পানি পান করছেন না। তিনি মনে করছেন মক্কার সেই দিনগুলোর কথা, যখন তাকে গরম বালুতে শুইয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। তখন তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সেই কষ্টের তুলনায় এই রোজার কষ্ট কিছুই না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছেন। তিনি মনে করছেন তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা, যিনি ইসলামের প্রথম শহীদ। তিনি ভাবছেন, আমার মা জীবন দিয়েছেন ইসলামের জন্য, আর আমি শুধু একদিন না খেয়ে থাকতে পারবো না। জোহরের নামাজ হলো, আসরের নামাজ হলো, সূর্য পশ্চিমে হেলতে শুরু করল। সাহাবীরা এখন মসজিদে জড়ো হতে শুরু করলেন। তারা অপেক্ষা করছেন সূর্যাস্তের জন্য, অপেক্ষা করছেন ইফতারের জন্য। তাদের মুখে ক্লান্তি, তাদের ঠোঁট শুকনো, কিন্তু তাদের চোখে আনন্দ, কারণ তারা জানেন তারা আল্লাহর আদেশ পালন করেছেন। তারা জানেন তারা আল্লাহকে খুশি করেছেন। সূর্য অস্ত গেল, মাগরিবের আজান হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসলেন। তার সামনে কিছু খেজুর রাখা আছে। তিনি একটি খেজুর নিলেন, বিসমিল্লাহ বললেন, মুখে দিলেন। সাহাবীরাও খেজুর নিলেন, কেউ পানি পান করলেন, কেউ দুধ। এই ছিল প্রথম ইফতার, ইসলামের ইতিহাসে প্রথম ইফতার। ইফতারের পর মাগরিবের নামাজ হল। তারপর সাহাবীরা একে অপরকে অভিনন্দন জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমরা প্রথম রোজা পূর্ণ করেছি। উমর বললেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কেমন লাগছে? আলী হাসলেন, বললেন, প্রথম দিকে কষ্ট লেগেছিল, কিন্তু এখন ভালো লাগছে, মনে শান্তি অনুভব করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকালেন। তিনি দেখলেন তাদের মুখে তৃপ্তি, তাদের চোখে খুশি। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা ভালো করেছ, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট। রাতে খাবারের সময় হলো। সাহাবীরা একসাথে খেলেন। তারা গল্প করলেন, হাসাহাসি করলেন। কেউ কেউ বললেন, আজকের রোজা কঠিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। কেউ বললেন, আমার সবচেয়ে কষ্ট হয়েছে দুপুরে, তখন রোদ খুব তীব্র ছিল। কেউ বললেন, আমার তৃষ্ণা খুব লেগেছিল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন। তিনি বললেন, তোমরা জানো, রোজার কষ্টই তার সৌন্দর্য। যে রোজা রেখে ধৈর্য ধরে, আল্লাহ তাকে বিশেষ পুরস্কার দেন। এবং মনে রেখো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। রাত গভীর হলো, এশার নামাজ হলো, এবং তারপর একটি নতুন ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়ালেন। তিনি বললেন, আজ রাতে আমরা একসাথে নামাজ পড়ব। এটা হবে দীর্ঘ নামাজ, কোরআন তিলাওয়াতের নামাজ। তোমরা যারা পারবে আমার সাথে এসো। সাহাবীরা সবাই এলেন, কেউ বাদ পড়লেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। তিনি দীর্ঘ কিরাত পড়লেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, তারা শুনছেন, তারা কাঁদছেন। আল্লাহর বাণী তাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। রুকু হলো, দীর্ঘ রুকু। সিজদা হলো, দীর্ঘ সিজদা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নামাজ চলছে। কিছু সাহাবীর পা ব্যথা করতে শুরু করল, কিন্তু তারা দাঁড়িয়ে রইলেন। কেউ বসলেন না, কেউ চলে গেলেন না। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে আছেন। এই ছিল প্রথম তারাবিহ, ইসলামের ইতিহাসে প্রথম তারাবিহ। নামাজ শেষ হলো। সাহাবীরা ক্লান্ত কিন্তু তৃপ্ত। তারা অনুভব করছেন এক অন্যরকম শান্তি, এক অন্যরকম প্রশান্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ কত সুন্দর, কত শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, হ্যাঁ, এই হলো রমজানের বিশেষত্ব, রোজা আর রাতের নামাজ। এই দুটি মিলে রমজান পূর্ণ হয়। সাহাবীরা ঘরে ফিরলেন, ঘুমালেন, কিন্তু বেশিক্ষণ নয়, কারণ রাত 3টে তাদের উঠতে হবে সেহরির জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত 3টে আজান দিলেন। না, এটা ফজরের আজান নয়, এটা সেহরির আজান, মানুষকে জাগানোর আজান। সাহাবীরা উঠলেন, তারা খাবার খেলেন, খেজুর, রুটি, দুধ, যা আছে তাই। তারা পেট ভরে খেলেন, কারণ তারা জানেন আবার সারাদিন না খেয়ে থাকতে হবে। সেহরির পর তারা নামাজ পড়লেন, তাহাজ্জুদ।
কোরআন তিলাওয়াত, দোয়া এবং তারপর ফজরের আজান, আবার নতুন দিনের রোজা। এভাবে চলল দিনের পর দিন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। সাহাবীরা রোজা রাখছেন, তারা অভ্যস্ত হয়ে গেছেন। প্রথম দিকে কষ্ট লাগলেও এখন আর তেমন লাগছে না। তারা বুঝতে পারছেন রোজার হিকমত। তারা অনুভব করছেন তাকওয়া কি। যখন তারা ক্ষুধার্ত, তখন তারা মনে করছেন দরিদ্রদের কথা, যাদের সব সময় খাবার নেই। যখন তারা তৃষ্ণার্ত, তখন তারা মনে করছেন যারা পানির অভাবে ভুগছে। তারা বুঝতে পারছেন রোজা শুধু না খাওয়া নয়, রোজা হলো আত্মসংযম, রোজা হলো সহমর্মিতা, রোজা হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। একদিন একজন গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে ইফতারের জন্য কিছু নেই, আমার পরিবার ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে তাকালেন। বললেন, কে এই ভাইয়ের জন্য ইফতার দেবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। বললেন, আমি দেব। তিনি তার ঘর থেকে খেজুর, রুটি, দুধ নিয়ে এলেন। সেই গরিব সাহাবীকে দিলেন। বললেন, নাও ভাই, এটা তোমার। গরিব সাহাবী কাঁদতে শুরু করলেন। বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এভাবে সাহাবীরা একে অপরের খেয়াল রাখতেন। ধনীরা গরিবদের সাহায্য করতেন। যার কাছে বেশি আছে সে যার কাছে কম আছে তাকে দিতেন। আরেকদিন এক সাহাবী ভুলে গিয়ে পানি পান করে ফেললেন। তিনি খুব চিন্তিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে গিয়ে পানি পান করে ফেলেছি, আমার রোজা কি ভেঙে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। বললেন, না, তোমার রোজা ভাঙেনি। আল্লাহ তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তুমি ভুলে গিয়েছিলে। ভুল করলে আল্লাহ মাফ করেন। তোমার রোজা চালিয়ে যাও। সাহাবী খুশি হয়ে ফিরে গেলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখাতেন। তিনি তাদের সহজ করে দিতেন। তিনি তাদের ভালোবাসতেন। রমজানের শেষ দশক এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতেকাফ করলেন। তিনি মসজিদে থেকে গেলেন। দিন রাত মসজিদে ইবাদতে মশগুল। কিছু সাহাবীও তার সাথে ইতেকাফ করলেন। তারা সব দুনিয়াবি কাজ ছেড়ে দিলেন। শুধু আল্লাহর ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির। রাতে তারা তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন। তারা খুঁজছিলেন লাইলাতুল কদর, সেই রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছিলেন, শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। তাই তারা 21, 23, 25, 27, 29 প্রতিটি বেজোড় রাতে জেগে থাকতেন, ইবাদত করতেন। এবং তারপর এলো সেই রাত, 27 তারিখের রাত। রাতটা ছিল অন্যরকম। না বেশি গরম, না বেশি ঠান্ডা। আকাশ পরিষ্কার, তারা জ্বলছে, হালকা একটা আলো আছে। সাহাবীরা মসজিদে নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। তিনি দীর্ঘ কিরাত পড়ছেন। সাহাবীরা কাঁদছেন। তারা অনুভব করছেন এক অন্যরকম প্রশান্তি, এক অন্যরকম শান্তি। তারা বুঝতে পারছেন এটাই লাইলাতুল কদর। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের লাইলাতুল কদর দান করেছেন। তোমরা এই রাতে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, জান্নাত চাও। সাহাবীরা সারা রাত ইবাদত করলেন। তারা কাঁদলেন, দোয়া করলেন। তাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত। এবং তারপর এলো ঈদ। রমজান শেষ হলো, 30 দিনের রোজা শেষ। সাহাবীরা চাঁদ দেখলেন, শাওয়ালের চাঁদ, ঈদের চাঁদ। তারা খুশি, তারা কৃতজ্ঞ। আল্লাহ তাদের এই রমজান পূর্ণ করার তৌফিক দিয়েছেন। পরদিন ঈদের দিন। সাহাবীরা গোসল করলেন, সুগন্ধি লাগালেন, সুন্দর কাপড় পরলেন। তারা ঈদগাহে গেলেন। হাজার হাজার মানুষ, সবাই একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ঈদের নামাজ হলো, তারপর খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রমজান পূর্ণ করার তৌফিক দিয়েছেন। তোমরা রোজা রেখেছ, তারাবি পড়েছ, দান করেছ। এখন আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের আমল কবুল করেন। ঈদের পর সাহাবীরা একে অপরকে জড়িয়ে ধরলেন, ঈদ মুবারক বললেন, খুশি ভাগাভাগি করলেন। ধনীরা গরিবদের দান করলেন। সবাই খাবার খেলেন, মিষ্টি খেলেন, বাচ্চারা খেলা করল। এটা ছিল ইসলামের প্রথম ঈদ, প্রথম ঈদুল ফিতর। সাহাবীরা সেদিন যে খুশি অনুভব করেছিলেন তা বর্ণনা করা যায় না।
তারা প্রথমবার রমজান পালন করেছেন, প্রথমবার রোজা রেখেছেন, প্রথমবার তারাবি পড়েছেন, প্রথমবার লাইলাতুল কদর পেয়েছেন এবং এখন প্রথমবার ঈদ পালন করছেন। কত বড় সৌভাগ্য! কিন্তু প্রিয় দর্শক, সেই সাহাবীরা যে রমজান পালন করেছিলেন সেটা আমাদের রমজান থেকে একটু ভিন্ন ছিল। প্রথমত, তাদের কাছে অনেক কিছু ছিল না। তাদের কাছে বিশাল ইফতার পার্টি ছিল না, তাদের কাছে নানা রকম খাবার ছিল না, তাদের কাছে এয়ার কন্ডিশন ছিল না। তারা মরুভূমির তীব্র গরমে রোজা রাখতেন, কঠিন কাজ করতেন, ক্ষুধা সহ্য করতেন, তৃষ্ণা সহ্য করতেন। কিন্তু তারা খুশি ছিলেন, কারণ তারা জানতেন এটা আল্লাহর আদেশ। তারা জানতেন এটা তাদের জন্য রহমত। দ্বিতীয়ত, তাদের রমজান ছিল শুধু ইবাদতের। তারা রমজানকে শপিংয়ের মাস বানাতেন না, পার্টি করার মাস বানাতেন না, টিভি সিরিয়াল দেখার মাস বানাতেন না। তাদের কাছে রমজান ছিল আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস, কুরআন তিলাওয়াতের মাস, নামাজের মাস, দোয়ার মাস। আজ আমরা রমজান পাই, আমরা রোজা রাখি, কিন্তু আমরা কি সেই সাহাবীদের মতো রমজান পালন করি? নাকি আমরা ভাবি, আবার রমজান, আবার রোজা, কত কষ্ট। আমরা কি তাদের মতো রাতে উঠে তাহাজ্জুদ পড়ি? নাকি আমরা সারা রাত টিভি দেখি বা মোবাইলে সময় নষ্ট করি? আমরা কি তাদের মতো গরিবদের সাহায্য করি? নাকি নিজেরা বিশাল ইফতার পার্টি করি আর গরিবদের ভুলে যাই? আমাদের অবস্থা কি? প্রিয় দর্শক, সেই সাহাবীরা প্রথমবার রমজান পেয়ে কৃতজ্ঞ ছিলেন। তারা বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। তারা রমজানের জন্য অপেক্ষা করতেন। আমরা কি করি? আমরা কি রমজানের জন্য অপেক্ষা করি, নাকি আমরা ভাবি কবে শেষ হবে? সেই সাহাবীরা রমজানের রাতে কম ঘুমাতেন, বেশি ইবাদত করতেন। আমরা কি করি? আমরা দিনে ঘুমাই আর রাতে জেগে থাকি খেয়ে খেয়ে। সেই সাহাবীরা রমজানে কোরআন তিলাওয়াত করতেন, কেউ কেউ পুরো কোরআন শেষ করতেন। আমরা কি করি? আমরা কি কোরআন খুলি, নাকি শুধু রোজা রাখি আর বসে থাকি? আসুন আমরা এই রমজানে সিদ্ধান্ত নিই, আমরা সেই সাহাবীদের মতো রমজান পালন করব। আমরা রোজা রাখব ধৈর্যের সাথে, আমরা তারাবিহ পড়ব মনোযোগের সাথে, আমরা কোরআন তিলাওয়াত করব বুঝে বুঝে, আমরা দান করব খোলা মনে, আমরা দোয়া করব কান্না করে, আমরা তাহাজ্জুদ পড়ব রাত জেগে, আমরা লাইলাতুল কদর খুঁজব শেষ 10 রাতে। আমরা রমজানকে শুধু একটা রিচুয়াল বানাবো না, আমরা রমজানকে বানাবো আত্মাশুদ্ধির মাস, পরিবর্তনের মাস, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। মনে রাখবেন, সেই সাহাবীরা যে রমজান পেয়েছিলেন সেই একই রমজান আমরাও পাচ্ছি। আল্লাহ তাদের জন্য যে পুরস্কার রেখেছিলেন সেই একই পুরস্কার আমাদের জন্যও আছে। যদি আমরা তাদের মতো রমজান পালন করি, যদি আমরা তাদের মতো রোজা রাখি, যদি আমরা তাদের মতো ইবাদত করি, তাহলে আমরাও সেই পুরস্কার পাব, আমরাও জান্নাত পাব, আমরাও আল্লাহর কাছে প্রিয় হব। কিন্তু এর জন্য চাই আন্তরিকতা, চাই ধৈর্য, চাই প্রচেষ্টা। শুধু রোজা রেখে বসে থাকলে হবে না, রমজানকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সাহাবীদের মতো রমজান পালন করার তৌফিক দিন। আমাদের রোজা কবুল করুন, আমাদের ইবাদত কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আশা করি আজকের এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং আপনারা রমজানের গুরুত্ব বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই গল্প শুনতে পারে এবং রমজানের প্রস্তুতি নিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও এমন ইসলামিক গল্প আপনারা শুনতে পারেন। বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।